চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। পরে নোম্যান্স ল্যান্ডে ভারতীয় অংশে অবস্থান নেন তারা। অন্যদিকে পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বিস্তারিত জানাতে এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত থেকে যুক্ত হয়েছেন সোহান মাহমুদ। সোহান, সীমান্তের এখন কি পরিস্থিতি দেখছেন? নতুন করে পুশিনের কোনো ঘটনা ঘটেছে কিনা? রওশন, বেশ কিছুদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্ন নারী পুরুষকে আসলে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রথমে তারা স্থলপথে বেশ কিছু পুষিনের চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, পরে তারা বেছে নিয়েছিল নদীপথগুলোতে তারা ডিঙ্গি নৌকায় করে বিভিন্ন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর আগের ঘটনাগুলো আসলে রকুনপুর সীমান্ত জুড়ে হয়েছিল, তবে এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গত রাতে ২০ জন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাতেই আসলে বিজিবি জানতে পেরে তাদেরকে নোম্যান্স ল্যান্ডে আটকে দিয়ে তাদেরকে ভারতের অভ্যন্তরে পাঠিয়েছেন। এখন তারা আসলে বিএসএফ এর বাধার মুখে পড়ে নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন, সেখানেই তারা বসে রয়েছেন। আমরা কথা বলেছি এখানকার ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে। তারা বলছেন গোয়েন্দা সংস্থার তথ্য মতে তারা রাতে আসলে টহল জোরদার করেছিল, কারণ আগেই তাদের কাছে তথ্য ছিল বিএসএফ এমন পশ্চিমের ঘটনা ঘটাতে পারে। এই মুহূর্তে আসলে তারা টহল আরো জোরদার করে। রাতের দিকে এখানকার চৌকা বিএপির সদস্যরা জানতে পারেন যে ২০ জনকে পুষিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সেখানে গিয়ে তাদেরকে আটকে নোম্যান্স ল্যান্ডেই কিন্তু অবস্থান করিয়েছেন এবং তারা এখন ভারতের অভ্যন্তরে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম সকাল থেকেই যে তারা বসে রয়েছেন, তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। আমরা এর আগেও দেখেছি চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্ত দিয়ে ১৫ জন নারী পুরুষকে আসলে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর আগেও আসলে বিভিন্ন নারী পুরুষকে ঠেলে পাঠিয়েছেন। এখনো আপনাকে যদি বলি, চাঁপাইনবাবগঞ্জে পুশিনের শিকার হওয়া ৪ জন নারী পুরুষ ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জে রয়েছেন। তারা বারবারই ভারতে ফেরত যাওয়ার চেষ্টা করছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বিএসএফ আসলে বেশ কিছু টাকা চেয়েছিলেন তাদের কাছে, না হয় তাদেরকে বাংলাভাষী, এক কথায় মুসলমান তকমা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুষিন করেছে। তারা আসলে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদেরকে পুষিন করা হয়। এখন তারা চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন। জ্যোতিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত থেকে সবশেষ পরিস্থিতি। পুশিন পরিস্থিতির খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সোহান মাহমুদ।